তাকে ভালোবাসে। ছেলে যদি হয় কালো, মা বলবে এই আমার জগতের আলো। ও ছেলেরা যারা মাকে ভালোবাসো না, দেখো তোমার মা তোমাকে কেমন পেয়ার করেছে। জি, ছেলেরা যদি আপনার কি বলে, ছেলে যদি হয় ঘোড়া, মা বলবো ওই আমার টাট্টু ঘোড়া। একজন মা 4টে ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 4টে ছেলে বড় হয়ে একটা মাকে দেখভাল করতে পারে না। ছোটবেলা ঝগড়া করে, মা মেরি হ্যাঁ মেরি হ্যাঁ মেরি হ্যাঁ, তুই আমার মায়ের কোলে বসবি নি। বড় ভাই ছোট ভাই ঝগড়া হচ্ছে, বলছে আমার মাকে মা বলবি নি, ওটা আমার মা। ছোট ভাই বলছে না আমার মা। মা দেখে মনে মনে হাসে। আর যখন বড় হয়ে গেছে, ছেলেগুলো শেয়ানা হয়ে গেছে, রোজগার করতে শিখে গেছে, মা অসুস্থ, বড় ভাই বলছে এই ছোট তুই ডাক্তারখানে নিয়ে যা। ছোট বলছে কেন তুমি নিয়ে যাও। বড় বলছে ওটা তোর মা, আমার মা নয়। তাহলে ছোটবেলায় মা মেরি হ্যাঁ মেরি হ্যাঁ মেরি হ্যাঁ, বড় হয়ে যাবার পর মা তেরি হ্যাঁ তেরি হ্যাঁ তেরি হ্যাঁ। তরুণীরা, মায়েদের কাছে তার সন্তান কোনোদিন খারাপ হয় না। যেই সাইয়েদা আমিনা সালামুল্লাহ আলাইহা নিজের বেটা মুহাম্মাদের ব্যাপারে কথা বলেছেন, হালিমা বললেন এই আমিনা, তুমি তোমার নিজের বাচ্চার ব্যাপারে বলো না, দুনিয়া গ্রহণ করবে না। আর তুমি কটাই বা বাচ্চা দেখেছো? তুমি মক্কার কয়েকটা অলিতে গলিতে বাচ্চা দেখে কমেন্ট করছো। আমি হালিমা, আমাকে জিজ্ঞাসা করো, আমি তো ছোট্টবেলা থেকে দাইমা কাজ করি, মক্কার বিভিন্ন গোত্রে গোত্রে গিয়েছি, তাদের বাচ্চাগুলো দেখেছি, কিন্তু বিশ্বাস করো আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমিও তোমার বাচ্চা মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা আমিও জীবনে কোনোদিন দেখিনি। কিছুক্ষণ পরে দাদা আব্দুল মুত্তালিবের এসে বললেন আমিনা, হালিমা, তোমরা যেন কি বলা বলি করছিলে? বলে আমরা দুইজন মেয়ে ছেলে বলছিলাম, আমরা দুইজন নারী বলছিলাম, এত সুন্দর বাচ্চা আমরা কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব বললেন খামোশ, স্টপ। তোমরা কটা বাচ্চা দেখেছো? তোমরা তো নারী, খুব বেশি দিন তোমরা যাওনি, তোমরা মক্কা আর ইয়াসরিব শহরের কিছু বাচ্চা দেখেই কমেন্ট করেছো। ও আমিনা, হালিমা, শোনো, আই হ্যাভ ট্রাভেলড আ লট অফ কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর বিজনেস পারপাস। আমি আব্দুল মুত্তালিব, আমি ছোট্টবেলা থেকে বিজনেস করি, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। আমি কখনো মিশরে, কখনো শামে, কখনো ইরাকে, কখনো আমানে, কখনো ওমানে, কখনো জর্ডানে, তামাম পৃথিবীর বিভিন্ন এলাকায় গিয়েছি। কিন্তু আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার দাদু ভাই মুহাম্মাদের মতো এত সুন্দর কাউকে আমিও দেখিনি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল তুমি যা। সিদনা নাসিন জিবরিলের ডানার ফড়ফড়ানোর আওয়াজ শুনতে পাওয়া গেল। জিবরিল এসে ডাক দিয়ে বলছে আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, তোমাদের প্রত্যেকের বক্তব্য এত সুন্দর বাচ্চা নাকি তোমরা কোনোদিন দেখোনি। আমি জিবরিল, মুঝে पूछो मैं तो सारा जमाना देख कर आया हूं। জোরে বলবেন না। ও আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, তোমরা বলছো আমরা আমাদের লাইফে এত সুন্দর বাচ্চা দেখোনি। তোমাদের বয়স 60 বছর, 80 বছর, 100 বছর, কিন্তু তোমাদের জন্মের আগে যে বাচ্চাগুলো চলে গিয়েছে সেগুলো তো তোমরা কেউ দেখোনি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর ছিল কিনা তা তোমরা জানো না, কিন্তু আমি জিবরিল, আমি তো সৃষ্টির শুরুতে প্রথম থেকে আদম থেকে নিয়ে এ পর্যন্ত সবাইকে দেখেছি। আমি তো আদম নবীকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে যে নিকাহ হয়, বিয়ে হয়, শাদী হয়, সেটাও আমি জিবরিল, আমি আমার চোখে দেখেছি। তারা জান্নাতে ঘর সংসার করেছে, আমি তা দেখেছি। আল্লাহ যেদিন আদম নবীকে দুনিয়ায় ফেলে দিলেন, আমি সেটা দেখেছি। আমি হযরত নূহ নবীকে যেদিন পুরো পৃথিবী প্লাবিত হলো, নৌকার মাঝি হয়ে নৌকা চালাতে দেখেছি। আমি হযরত ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আমি দেখেছি ইউসুফ নবী দেখতে কত সুন্দর। আমি মুসা নবীকে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি। আমি হযরতে ইব্রাহিম নবীকে আগুনেতে ডুবতে দেখেছি। আমি দেখেছি হযরতে ইউনুস নবীকে মাছের পেটে দিন যাপন করতে। আমি তো সব দেখেছি। তোমরা বলছো এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। মুঝে पूछो मैं तो सारा जमाना देख कर आया हूं। जोरे बोलें ना सुभान अल्लाह। मैं तो सारा जमाना देख कर आया हूं। हाँ हाँ, मैंने मशरिक देखा, मगरिब देखा, शिमाल देखा, जुनूब देखा। हाँ हाँ, मैंने तो जन्नत को देखा, जन्नत के नजारों को देखा, कहकशाओं को देखा, मैंने तो सब कुछ देखा। हाँ हाँ, मैंने आदम को अराफात के मैदान में रोते हुए देखा, मैंने नूह को कश्ती का मल्ला बने हुए देखा, मैंने इब्राहिम को आग में डूबते हुए देखा, मैंने इस्माइल को छुरी के नीचे देखा, मैंने मूसा को कोहे तूर पर रब से बातें करते देखा, मैंने तो यूसुफ को देखा जिसे देखने वाली पागल हो गई थी, मगर सुनना चाहता है सुन,
न फूलों में देखा, न कलियों में देखा, नबियों में देखा, न वलियों में देखा, न जन्नत की कलियों में देखा, खूबसूरत जो मोहम्मद की कलियों में देखा। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাত আর জান্নাতের কোন বাগানে এত সৌন্দর্য দেখিনি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কদমের নিচে পায়ের তালুতে যে সৌন্দর্য আল্লাহ দান করেছে, ওই সৌন্দর্য আমি জান্নাতেও দেখিনি, জান্নাতের কোন বাগানেও দেখিনি। जिनका कदम इतना खूबसूरत, যার পা এত সুন্দর, जिनका कदम इतना खूबसूरत, उनका चेहरा कितना खूबसूरत। ये शान अगर है कदमों का तो फिर चेहरा का आलम क्या होगा। বিশ্বাস করুন, যার কদম মোবারক এত সুন্দর, জিবরিলের মতো ফারিস্তাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই ফারিস্তা বলছে এত সুন্দর, যার কদমের নিচের সৌন্দর্য আমি পৃথিবীর কোথাও দেখিনি, জান্নাতেও খুঁজে পাইনি। তার চেহারা মোবারকের সৌন্দর্য কেমন হবে একটু ফিল করেছেন? বিশ্বাস করুন, সবার তো বলা হয়ে গিয়েছে, বাকি আছে কে? কথা বলেন। আল্লাহ। এটাই হলো শেষ, আর এইখানেই ওয়াজ খতম। একেবারে সাবজেক্ট ম্যাটার এনে আপনাকে জুড়িয়ে দেবো। মনে রেখে দেন, এইবার বাকি আছে শুধু কে? আল্লাহ। আমিনা বলেছেন, হালিমা বলেছেন, আব্দুল মুত্তালিব বলেছেন, জিবরিলর বলা হয়ে গেছে, বাকি আছেন আমার আল্লাহ। আল্লাহটা এবছর শুনবেন না এর পরে কোনো সময় দাওয়াত করলে শুনবেন? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের এই মোহাব্বতকে কবুল করে নিন। বিশ্বাস করুন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরিল, তোমাদের সবার বক্তব্য, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনোদিন দেখিনি। ও আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরিল, শুনে রেখে দাও, তোমাদের সবার